ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় যে দেখি অবাক হয়ে যাবে। আর একবার বানিয়ে খেলে বারবার এই রেসিপিটাই বানিয়ে খেতে চাইবে। রেসিপির জন্য এখানে আমি নিয়েছি ডিম। তো এখানে আমি ডিম ফাটিয়ে নেব। তো পরিবারের সদস্য সংখ্যা বুঝে তোমরা ডিমের সংখ্যাটা নিয়ে নেবে। এখানে আমি 5টা ডিম নিচ্ছি। তোমরা 4টে 3টে আবার 5টার বেশি দিয়েও করতে পারো। 5টা ডিমকে একটা বাটির মধ্যে আমি ফাটিয়ে নিলাম। 5টা ডিম ফাটিয়ে নেওয়ার পর এবার লবণই শুধুমাত্র নেব। লবণ আমি খুব ভালো করে ডিমের সাথে ফেটিয়ে নেব। 5টা ডিমকে লবণ দিয়ে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। ডিমের এই ফেটানো মিশ্রণটা এবার দিয়ে দেব ফুটন্ত গরম জলের মধ্যে। কড়াইতে আমি আগে থেকেই জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দেখো জলটা ফুটে ওঠার ঠিক আগের অবস্থায় আমি এই ফুটন্ত গরম জলের মধ্যে কাঁচা ডিমটা দিয়ে দিলাম। এবার কি হয় সেটা দেখতে থাকো। এবার জলটা ফুটে উঠতে শুরু করবে আর এই যে কাঁচা ডিমটা দিলাম সেটা কোনোভাবে নাড়াচাড়া করব না। 5-6 মিনিট খুব ভালো করে জলের মধ্যে ভাপিয়ে নেব। মিনিট 6 পর আমি দেখাচ্ছি। দেখো এটা অনেকটাই ফুলে উঠবে আর একদম নরম হয়ে যাবে। তো এবার আমি গ্যাস অফ করে দেবো আর এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। তো একটা স্ট্রেনারের মধ্যে তলায় একটা বাটি বসিয়ে এটাকে তুলে নিচ্ছে। এই যে ডিমের অংশগুলো তুলে নেওয়ার পর যে জলীয় অংশটা রয়েছে এটা চাইলে তোমরা রেসিপিতে ব্যবহার করতে পারো, আবার ফেলেও দিতে পারো। এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে একটু গোটা জিরে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আলু। এই রেসিপিতে একটু আলু দিলে খেতে খুব ভালো লাগে। আলুটাকে একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করেছি। একটা বড় সাইজের আলু অথবা 2টো মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে টুকরো করে দিয়ে দেবে। আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে, তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, এতে করে আলুটাও নরম হয়ে আসবে আর পেঁয়াজটাও আরও একটু ভাজা হয়ে যাবে। আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ঝাল বুঝে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার কুচি। ভালো করে টমেটো কাঁচা লঙ্কাটাকে আলু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন আর থেঁতো করা আদা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতেই দেখবে আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসবে। এবারে আমি মশলাগুলো অ্যাড করছি। বাড়িতে থাকা মশলার ব্যবহার করব। জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু ধনে গুঁড়ো দিলাম, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেব ডিমের মশলা, যেটা আমি কিছুদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই ডিমের মশলা কিভাবে বাড়িতে বানাতে হবে তার রেসিপির লিঙ্ক আমি ইউটিউবে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আগে থেকে যে ডিমের ভাপা বা ডিমের অংশটা আমি রেখে দিয়েছিলাম সেটা ভালো করে জল চিপে নিয়েছি স্ট্রেনারের মধ্যে। সেটা দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা এই রেসিপিটা এরকম শুকনো শুকনো করেও নামিয়ে নিতে পারো। একটু ধনেপাতা, একটু গরম মশলা, লবণ, চিনি দিয়ে নামিয়ে নেবে। শুকনো শুকনো রুটি দিয়ে খেতে দুর্দান্ত লাগবে, ভাত দিয়েও খাওয়া যায়। তবে আমি এখানে রেসিপিটা গরম জল দিয়ে দিলাম। অবশ্যই গরম জল দেবে, তাতে করে টেস্টও বজায় থাকবে, রান্নাটা তাড়াতাড়ি হবে। তো গরম জল দেওয়ার পর মিনিট 5 মতো আমি রান্না করব। তো আমি ফুটে উঠতে শুরু করলে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব, কারণ আলু ডিম এগুলো কিন্তু রান্না হয়েই আছে, তাই একদমই বেশি সময় লাগে না রান্নাটা করতে। মিনিট 3 ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এটা দেখবে বেশ ফুলে যাবে আর জলটাও টেনে আসবে। শেষে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি দিচ্ছি, এটা ব্যালেন্স করার জন্য। যাদের চিনি অপছন্দ তারা চিনিটা বাদ দিয়ে দেবে। তারপরে ধনেপাতা কুচি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, ধনেপাতাটা দিলে খেতে ভালো লাগে। এবার সব কিছুকে একবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে গরম মশলা গুঁড়োর ব্যবহার করব। তো গরম মশলা গুঁড়ো হোক বা ডিমের মশলা, যে কোনো একরকম দিয়ে দেবে, যেটা বাড়িতে থাকবে সেটাই দিয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নিয়েই আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল ফুটন্ত গরম জলে কাঁচা ডিম দিয়ে একদম নতুন স্বাদের ইউনিক রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। অবশ্যই বাড়িতে তৈরি করো, রেসিপিটাকে শেয়ার করো। ধন্যবাদ।